আসসালামু আলাইকুম। সিকোয়েন্সিয়াল লজিক সিস্টেমস এর চতুর্থ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা পঞ্চম পর্ব কম্পিউটার টেকনোলজির সিকোয়েন্সিয়াল লজিক সিস্টেমস এর চতুর্থ ক্লাসে আজকে আছি। শিক্ষার্থীরা আশা করি আগের আমাদের ভিডিও যেগুলো দেয়া হয়েছিল সেগুলো নিশ্চয়ই তোমরা ফলো করেছো। কারণ আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারেরই একটা কিন্তু সিকোয়েন্স আছে। আগের চ্যাপ্টারের সাথে পরের চ্যাপ্টারের একটা মিল আছে। কাজে এই ক্লাসটা করার আগে যে ভিডিওগুলো দেওয়া হয়েছে তোমরা সেগুলো অবশ্যই ফলো করবে। তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমাদের দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে গেছে। আজকে আমরা থার্ড চ্যাপ্টারের রেজিস্টার নিয়ে আলোচনা করব। রেজিস্টার রেজিস্টার এই সব এই চ্যাপ্টারে আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে রেজিস্টারের সংজ্ঞা এবং প্রকারভেদ, রেজিস্টারের কার্যপ্রণালী। প্রথমে আসা যাক রেজিস্টার কি। আমরা তো আগে ফ্লিপ ফ্লপ কি সেটা এর আগের চ্যাপ্টারে পড়ে এসেছি। ফ্লিপ ফ্লপটা কি? ফ্লিপ ফ্লপ হলো কি, যেটা হলো যে কোনো একটা অবস্থাকে সে ধারণ করে রাখতে পারে। স্টেবল অবস্থা আছে, দুটি তার 0 আর 1, এবং হলো কি এই ফ্লিপ ফ্লপ থেকেই কিন্তু পরবর্তীতে আমরা রেজিস্টারে এসেছি। রেজিস্টার হলো অনেকগুলো ফ্লিপ ফ্লপ নিয়ে হলো আমাদের রেজিস্টার কিন্তু তৈরি হয়। তাহলে এই রেজিস্টার হলো কি, তাহলে অনেকগুলো ফ্লিপ ফ্লপের সমষ্টি। এবং এই রেজিস্টার যেটা, এটাকে কিন্তু একটা টেম্পোরারি মেমোরি বলা যায়। এবং এটা কোথায় থাকে? আমাদের এই যে কম্পিউটারের প্রসেসরের ভেতরে এই ধরনের মানে রেজিস্টারগুলো বসানো থাকে। তাহলে বলা যায় যে রেজিস্টার কি জন্য ব্যবহৃত হয়, যে আমাদের ফ্লিপ ফ্লপে তো যেহেতু অনেকগুলো ফ্লিপ ফ্লপ নিয়ে আমাদের রেজিস্টার গঠিত হয়, তাহলে এই যে বিটগুলো একসাথে সমষ্টিগতভাবে আমরা কি বলতে পারি? রেজিস্টার বলতে পারি। তাহলে বলা যায় কি, কতগুলো ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত একটি সার্কিট, যা কিনা একত্রিতভাবে একটি ইউনিটের মতো কাজ করে এবং প্রতিটি বাইনারি ওয়ার্ডকে সে ধারণ করতে পারে। আমরা যে ওয়ার্ডটা দিব বা আহ, যে ডাটাটা ইনপুটে দিব, সেটা কিন্তু রেজিস্টারে জমা হবে। এবং সেই রেজিস্টারে জমা হওয়ার জন্য আমাদের কি প্রয়োজন আছে? এ গ্রুপ অফ ফ্লিপ ফ্লপ। আবার এই যে রেজিস্টারে যে আমরা ডাটাগুলোকে জমা রাখবো, এই ডাটাগুলো আমাদের কিন্তু বিভিন্নভাবে হতে পারে। আমরা ডাটাগুলোকে আবার প্রয়োজন অনুসারে কিন্তু ডানে বামে এরপর প্যারালালি বিভিন্নভাবে একে আমরা স্থানান্তরও করতে পারি। এগুলো আস্তে আস্তে আমরা আসবো পরে। তাহলে বলা যায় কি, রেজিস্টারটা হচ্ছে কি, কতগুলো ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত একটা সার্কিট, এবং সেটা কি একটা ইউনিটের মতো কাজ করে। এবং এই রেজিস্টারটা আমরা কোথায় ব্যবহার করি? কম্পিউটার এবং হলো বিভিন্ন ডিজিটাল পদ্ধতিতে যদি আমরা কোনো বাইনারি ওয়ার্ডকে আমরা সংরক্ষণ করে রাখতে চাই, তাহলে আমরা রেজিস্টার ব্যবহার করব। এবং বলেছে এই ডাটাগুলো বা এই সংরক্ষিত শব্দগুলোকে আমরা কি করতে পারি? বিভিন্নভাবে সংরক্ষণ করতে পারি, ডানে বামে অথবা প্যারালালি রেজিস্টারে আমরা সংরক্ষণ করে রাখতে পারি। আবার এই জন্য কিন্তু এই রেজিস্টারকে আবার শিফট রেজিস্টারও বলা হয়, কারণ আমরা তো এই আমাদের যে ইনপুট গুলো, ডাটাগুলোকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সংরক্ষণ করার প্রয়োজন হতে পারে, এই জন্য এই রেজিস্টারকে শিফট রেজিস্টারও বলা হয়ে থাকে। তাহলে ফ্লিপ ফ্লপ যুক্ত করেই তো আমাদের রেজিস্টার গুলো তৈরি করা হয়। এই রেজিস্টারটাকে কিন্তু আমরা বিভিন্ন বিভিন্ন ডিজিটাল সার্কিটে ব্যবহার করতে পারি। যেমন হলো আমাদের মাইক্রোপ্রসেসরে বিভিন্ন রেজিস্টার আছে। এছাড়া এটাকে হলো কাউন্টিং এর কাজে অথবা কোনো ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশনের কাজে এটাকে আমরা ব্যবহার করি রেজিস্টারকে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটা রেজিস্টার, এখানে আমরা আমাদের কতগুলো 4টি ফ্লিপ ফ্লপ দেয়া আছে, এবং আমরা এখানে যদি সিরিয়ালি ডাটা ইনপুট করি, তাহলে আমরা সিরিয়ালি আউটপুট একটা ডাটা পাবো। যেমন এখানে
আমরা যদি 1010 এই ডাটাটাকে যদি আমরা ইনপুটে দেই, তাহলে কি করতে পারে, এই ফ্লিপ ফ্লপ গুলোর মাধ্যমে কি করতে পারে, এই ডাটাগুলোকে আমরা আউটপুটে পাবো। তাহলে এই আউটপুটে যে ইনপুটে দেওয়ার পরে যে আউটপুটে পাবো এই এই রেজিস্টারের তথ্যগুলোকে, এর উপর ভিত্তি করে কিভাবে পাবো এবং ডাটাগুলো আমরা কিভাবে চাই, সিরিয়ালি না প্যারালালি, নাকি লেফটে নাকি রাইটে, কিভাবে চাই তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের এই রেজিস্টারকে আবার বিভিন্ন শ্রেণীতেও ভাগ করা হয়েছে। আর এই রেজিস্টার অবশ্যই, এই যে আমরা জানি যে ডিটা ফ্লিপ ফ্লপ আগে পড়ে এসেছি, যে ডিটা ফ্লিপ ফ্লপের বৈশিষ্ট্য কি, ইনপুটে আমরা যা মান দিব আউটপুটে কিন্তু সেই মানটাই পাওয়া যায়, তবে আউটপুটে মানটা পাওয়ার জন্য কিছুটা ডিলে হয়। এখন যেহেতু রেজিস্টারে আমরা ইনপুট দেওয়ার পরে আউটপুটে সেই মানটাকে দেখতে চাই, এই যে 1010 কে ইনপুটে দেওয়ার পরে আমরা আউটপুটে সেই মানটাকেই চাই, এই জন্য আমরা ডি টাইপ ফ্লিপ ফ্লপটা ব্যবহার করাই বেশি উত্তম। কেননা ডি টাইপে আমরা যে মানটা দিব হুবহু সেই মানটাকে আমরা আউটপুটে আবার নিতে পারবো, দেখতে পাবো। তাহলে রেজিস্টারের কাজ হলো মূলত কি, সংরক্ষণ করে রাখা কোনো একটা তথ্যকে বা কোনো ডাটাকে আমাদের রেজিস্টারের ভিতর সংরক্ষণ করে রাখতে পারি। বলা যায় যে সেরকম তোমাদের যেমন হচ্ছে আমাদের প্রতিষ্ঠানেরই তো একটা রেজিস্টার সেকশন আছে, যেখানে গেলে কি পাওয়া যায়, আমাদের ছাত্রদের বিভিন্ন তথ্য, মানে বিভিন্ন ধরনের তথ্য কি তোমরা সেখান থেকে কালেক্ট করতে পারো। তাহলে সেটা এমন এক জায়গায়, যে জায়গায় হলো টেম্পোরারি ভাবে কি করে ডাটাগুলোকে বা বিভিন্ন তথ্যগুলোকে ওরা সংরক্ষণ করে রাখে, প্রয়োজন অনুসারে কিন্তু সেখানে গেলে বিভিন্ন সার্টিফিকেট অথবা বিভিন্ন ইনফরমেশন গুলো সংরক্ষণ করে নেওয়া যায়। আমাদের কম্পিউটারের মেমোরি রেজিস্টারও সেরকমই, সেখানে প্রয়োজনে বিভিন্ন তথ্যগুলোকে স্টোর করে রাখা হয় এবং প্রয়োজন অনুসারে হুবহু সেই তথ্যগুলোকে আবার নিয়ে আসা যায়। তাহলে ইনপুটে যেগুলো দেওয়া হয় সেগুলোকে আবার আউটপুটেও হুবহু সেরকম ভাবেই পাওয়া যায়। আর এই রেজিস্টারে অবশ্যই আমাদের রেজিস্টারটা অ্যাক্টিভ হওয়ার জন্য আমাদের এখানে একটা অবশ্যই ক্লক পালস দিতে হবে। ক্লক পালস দেওয়ার সাথে সাথেই এখানে যতগুলো ফ্লিপ ফ্লপ থাকে সেগুলো অ্যাক্টিভ হয়ে যায় এবং সে তার অবস্থাটা পরিবর্তন করে। এবং যখন আমরা একটা রেজিস্টার নিয়ে কাজ করব, তখন শুরুতে কিন্তু আমরা এর মানগুলোকে ক্লিয়ার করে রাখবো, গ্রাউন্ড অবস্থায় রাখবো। তার কারণ হচ্ছে যে আমাদের হয়তো সেখানে আগেরও অন্য অন্য কোনো ভ্যালু থাকতে পারে, এই জন্য আগে আমরা সেটাকে রিসেট করে নিব, তারপর সেখানে আমরা ভ্যালুগুলো ইনপুট করব। তাহলে প্রথমে আমাদের রিসেট করে নিতে হবে, ফার্স্ট ওয়ান। আর সেকেন্ডলি হচ্ছে আমাদের ক্লক পালস দিতে হবে, ক্লক পালস গুলো সিরিয়ালি আমরা দিব। তাহলে এখানে কিন্তু আমাদের বিট কয়টা আছে, 1 2 3 4টা বিট, এবং এই 4টা বিটের জন্য কিন্তু আমাদের 4টা ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়েছে। তাহলে 4 বিটের ডাটা স্টোর করার জন্য এখানে আমরা সিরিয়াল ইন সিরিয়াল আউটপুটের একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এবং এখানে 4 বিটের ডাটাকে আমরা 4টি ফ্লিপ ফ্লপের মাধ্যমে এটাকে আউটপুটে রিট্রিভ করব। তাহলে কি 4 বিটের ডাটার জন্য আমাদের হলো 4টি ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়। এখন আসা যাক কি কি ধরনের রেজিস্টার আছে। রেজিস্টারগুলো তোমাদের বলেছি যে আমরা যে ডাটাগুলো ইনপুটে দিব সেটা সিরিয়ালিও আউট হতে পারে, আবার প্যারালালি অথবা লেফট রাইট বিভিন্নভাবে সে আউটপুটে দেখাতে পারে, যেতে পারে। তাহলে সিরিয়াল ইন সিরিয়াল আউট, এটাকে সংক্ষেপে বলা হয় SISO, সিরিয়াল ইন সিরিয়াল আউট রেজিস্টার। তারপর সিরিয়াল ইন প্যারালাল আউট রেজিস্টার, এরপর এটাকে সিপো, SIPO, এরপর প্যারালাল ইন সিরিয়াল আউট রেজিস্টার, PISO, প্যারালাল ইন সিরিয়াল আউট রেজিস্টার। তারপর প্যারালাল ইন প্যারালাল আউট, PIPO। এই অ্যাব্রিভিয়েশন গুলো তোমাদের অনেক সময় পরীক্ষা আসে, যে সংক্ষিপ্ত এই নামগুলোর আসতে পারে। এখন এগুলো গেল, তাহলে আমাদের ডাটাকে আমরা যদি সিরিয়ালি দেই তাহলে সিরিয়ালিও পেতে পারি, আবার প্যারালালিও আউটপুটে পেতে পারি। আবার প্যারালাল ভাবে যদি ডাটাকে ইনপুট করি তাহলে সেটাকেও আবার সিরিয়ালি আউটপুটে পেতে পারি, আবার প্যারালালিও সেটাকে নিয়ে আমরা আউটপুটে দেখতে পারি। তাহলে এই যে সিরিয়াল প্যারালাল এই প্রক্রিয়াগুলোকে আবার আমরা এর শিফটিংটা যে হবে ইনপুট থেকে আউটপুটের শিফটিংটা রাইট সাইড থেকে হতে পারে, মানে রাইট শিফট রেজিস্টারও হতে পারে, আবার লেফট শিফট রেজিস্টারও হতে পারে। যখন যেটা প্রয়োজন হয় আমরা সেই রেজিস্টারটা ব্যবহার করব। রাইট শিফট রেজিস্টার
লেফট শিফট রেজিস্টার, আর একটা হচ্ছে ইউনিভার্সাল রেজিস্টার। এখন আসা যাক, এই যে আমরা যে ডাটা দিব, আমরা আমাদের মেমোরির ইনপুটে যে ডাটাগুলো দিব, সেটার তো মুভমেন্টটা তাহলে কিভাবে হয়? সবগুলো এখানে মোটামুটি অনেকগুলো দেখানো হয়েছে। যে এটা একটা সিরিয়াল ইন, রাইট, সিরিয়াল আউট। এটা হচ্ছে কি সিরিয়াল ইন সিরিয়াল আউট শিফট রেজিস্টার, যেটা হচ্ছে কি আমাদের রাইট শিফট। ইনপুটে যে ডাটাটা দিব সেটা হচ্ছে কি আমার ইনপুট থেকে রাইট সাইডে সে আউট হবে। তাহলে এটা হচ্ছে সিরিয়াল ইন সিরিয়াল আউট রাইট শিফট রেজিস্টারের এটা একটা ব্লক ব্লক ডায়াগ্রাম। আবার এটা হচ্ছে কি সিরিয়াল ইন সিরিয়াল আউট, এটা সিরিয়াল ইন সিরিয়াল আউট, তবে এটা হচ্ছে কি শিফটটা হচ্ছে লেফট। আমরা ডাটাটা যদি বাম দিকে দেই, তাহলে ইনপুট থেকে যদি বামে যায় তাহলে সেটা হচ্ছে কি আমার লেফট শিফট। ইনপুটে ডাটাটা আমরা এখানে দিব, আর সেটাকে আউটপুটে পাওয়ার জন্য আমাদের শিফট করতে হবে বাম দিকে, তাহলে সেটা হচ্ছে আমাদের সিরিয়াল ইন সিরিয়াল আউট লেফট শিফট রেজিস্টার। এর ডাটা ফ্লো গুলো এভাবে হবে। তাহলে এই রাইট শিফট আর লেফট শিফট বোঝা গেল। তাহলে যদি রাইট শিফট হতে হয় তাহলে হলো আমাদের লেফট থেকে রাইটে হবে, আর যদি লেফট শিফট হয় তাহলে রাইট থেকে লেফটের দিকে হবে। এরপর হলো প্যারালাল ইন সিরিয়াল আউট। ডাটাগুলো ইনপুটটা ছিল আমাদের সিরিয়াল সিরিয়াল ইনপুট। আবার এই ডাটাটাকে আমরা হচ্ছে কি যদি আমরা 4টা ডাটাকে ইনপুট করি তাহলে সিরিয়ালি একটি একটি করে দিতে পারি, মানে সিরিয়ালি দিতে পারি। আবার ডাটাগুলোকে একসাথেও দিতে পারি। তাহলে সিরিয়ালি যদি সবগুলো একসাথে দেই তাহলে এটা কি সবগুলো দেয়া মানে কি প্যারালাল হয়ে গেল। তাহলে তাহলে প্যারালাল ইন সিরিয়াল আউট, প্যারালালি ডাটাগুলো ইনপুট হবে কিন্তু আউট হওয়ার সময় হবে সে সিরিয়ালি একটি একটি করে সে আউট হবে, আউটপুটে দেখাবে। এরপর সিরিয়াল ইন প্যারালাল আউট। তাহলে এই যে সিরিয়াল ইন ডাটাটাকে আমরা ডাটাকে একটা একটা করেও দিতে পারি, সেটাকে আবার প্যারালালি আউটপুটেও দিতে পারি। তাহলে সিরিয়াল ইন প্যারালাল আউট, এটা হচ্ছে সিরিয়াল ইন প্যারালাল আউট শিফট রেজিস্টারের ব্লক ডায়াগ্রাম। আবার এটা হচ্ছে প্যারালাল ইন প্যারালাল আউট, আমরা ডাটা প্যারালালিও দিব, প্যারালালি দিব, আবার আউটপুটটাও পাবো প্যারালালি। তাহলে ইনপুট ডাটাও প্যারালালি, আউটপুট ডাটাও প্যারালালি। আর এটা হচ্ছে রোটেট রাইট। রোটেটের অবশ্য তোমাদের পড়ানো, তোমরা পড়তে পারো। এই রোটেট শিফট, যেটা রোটেট মানে ঘূর্ণায়মান, রোটেট হলো লেফট শিফট অথবা রাইট শিফট হতে পারে। এখন রাইটে যদি রোটেট হয় এটা হচ্ছে কি লেফট থেকে রাইটে রোটেট প্রক্রিয়া চলতে থাকবে। আবার রোটেট লেফট যদি হয় রাইট থেকে লেফটে রোটেশনটা চলতে থাকবে। তাহলে এটা গেল আমাদের ডাটার মুভমেন্ট গুলো কি রকম হয়, আমাদের শিফট রেজিস্টারে যে ডাটাগুলো ইনপুট করা হয় সেটা মুভমেন্ট কোন দিক থেকে কোন দিকে হলে আমাদের কোন ধরনের রেজিস্টার হয় সেগুলো। আবার এভাবেও দেখাতে পারি যে এন বিট মানে একটা রেজিস্টার, সেখানে আমরা ওই যে যেমন এটা প্যারালাল ইন সিরিয়াল আউট একটা রেজিস্টার, সেখানে আমরা কি করে নিব, অবশ্যই ইয়া থাকবে, আমাদের প্রিসেট কন্ট্রোল থাকবে। এরপর হলো ক্লিয়ার ক্লিয়ার কন্ট্রোল থাকবে, শিফট পালস থাকবে। আগের ইয়াটাই এখন আরেকটু অন্যরকম ভাবে দেখানো, মানে এটা ইনপুট আউটপুট, সেই সাথে আমাদের আর কি কি প্রয়োজন আছে সেখানে ট্রিগার দেয়া লাগবে, ক্লিয়ার করে নিতে হবে, সেগুলো সহ এই চিত্রতে দেখানো হয়েছে। এটা আবার প্যারালাল ইন সিরিয়াল আউট, অথবা আবার এই যে বা যদি এটা হয় সিরিয়াল ইন সিরিয়াল আউট, আবার সিরিয়াল ইন প্যারালাল আউট, এটা প্রিসেট, এরপর শিফট পালস, এরপর ক্লিয়ার কন্ট্রোল। এখন এগুলো ব্লক ডায়াগ্রাম। এখন আমরা আসি, আজকে যেটা পড়বো আমরা, একটি রেজিস্টার নিয়ে আজকে আমরা পড়বো, সেটি হচ্ছে সিরিয়াল ইন সিরিয়াল আউট শিফট রেজিস্টার। সিরিয়াল ইন সিরিয়াল আউট শিফট রেজিস্টারটি কিভাবে কাজ করে আজকে আমি সেটি সেটি আজকে আমরা দেখব। তাহলে ডাটা যদি আমরা সিরিয়ালি দেই ইনপুটে, তাহলে সেটাকে আমরা আউটপুটেও সিরিয়ালি পাবো। সিরিয়ালি ইন, ডাটা ইন সিরিয়ালি, এবং আউটপুটও হবে সিরিয়ালি, শিফটও হবে, শিফটের আউটপুটে সে সিরিয়ালি দেখাবে। এখন সিরিয়াল ইন সিরিয়াল আউট রেজিস্টারে কি হয়, ডাটা বিটস কাম ইন ওয়ান এট এ টাইম।
অ্যান্ড লিভ ওয়ান অ্যাট এ টাইম, মানে কি ডাটা একসাথে একটি ডাটা আসবে এবং একটি ডাটাই বের হয়ে যাবে। ইনপুট একটি ডাটা আসবে এবং একটি ডাটাই বের হয়ে যাবে। একবারে একটি ডাটা আসবে